सुखदेव गोस्वामी पाद बोलें हे महाराज परीक्षित आमी तुम्हें एखन चतुर्थ मन्वन्तरेर कथा बोलबो। এই চতুর্থ মন্বন্তরে কি হয়েছিল জানো? চতুর্থ মন্বন্তরে ভগবান হরিরূপে অবতীর্ণ হয়ে কুমিরের মুখ থেকে গজরাজকে উদ্ধার করেছিলেন। এই চতুর্থ মন্বন্তর মনুর নাম ছিল তামস। তিনি তৃতীয় মনু উত্তমের সহোদর ভ্রাতা ছিলেন। প্রীত খ্যাতি নর केतु प्रमुख तिनार 10टी पुत्र छिल। ओई मन्वन्तरे सत्य हरि एवं बिरायन नामक बहु देवतादेर आविर्भाव हयेछिल। এই चतुर्थ मन्वन्तरे जे इंद्र छिलेन सेई इंद्रेर नाम छिल त्रिशिका। ज्योतिर्धाम प्रमुख छिलेन ओई मन्वन्तरेर सप्तऋषिगण। हे महाराज সেই তামস মন্বন্তরের বিকৃতির পুত্র বৈদ্যুতি নামে আরো দেবগণ জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে বেদ প্রায় নষ্ট হয়ে গেলে তা নিজেদের শক্তিতে বেদকে তারা রক্ষা করেছিলেন। এই জন্য তাদেরকে বৈদিতি বলা হয়েছিল। সেই মন্বন্তরে হরিমেধা ঋষির পত্নী হরিণীর গর্ভে ভগবান তাদের পুত্র রূপে মানে হরি রূপে জন্মগ্রহণ করিয়াছিলেন। সেই অবতারে তিনি গজেন্দ্রকে কুমিরের আক্রমণ থেকে মুক্ত করেছিলেন। সেই কাহিনীটি আমি তোমাকে বলিতেছি, ভগবানের লীলা কথা শ্রবণ করো। ক্ষীরসাগরে পরিবেষ্টিত ত্রিকুট নামক একটি প্রসিদ্ধ পর্বত ছিল, বড় সুন্দর পর্বত। সেই পর্বতটি অযুত যোজন লম্বা চৌড়া বিস্তর ছিল। पर्वतेर माथार मध्य मणिमय रूपामय लौहमय 3टी सिंह छिल, 10 दिक सुशोभित करछिल। पर्वतराज एके बला हय त्रिकुट पर्वत। सेई त्रिकुट पर्वते अनेक महात्मागण बास करतेन, साधन करतेन, भजन करतेन। एक कथाय এই त्रिकुट पर्वत महात्मा बरुण देवेर ऋतुमान नामे एकटी उद्यान छिल, যেখানে গিয়ে তিনি দেবাঙ্গনদেরকে নিয়ে ক্রিয়া করতেন। বড় সুন্দর পুষ্পলতা আদির দ্বারা পরিপূর্ণ ছিল। সেই পর্বতের গভীর জঙ্গলে অনেক হস্তিনী এবং হাতি বাস করতেন। সমস্ত হাতির মধ্যে একজন হাতির নাম ছিল গজরাজ, যে হাতির শরীরের মধ্যে 10,000 হাতির বল ছিল। সেই হাতির অনেক পুত্র এবং কন্যা সন্তান ছিল। একবার কি হয়েছিল, প্রচন্ড গরম পড়েছে। গরম সহ্য করতে না পেরে রুদ্রের তাপে তৃষ্ণাকুলত হয়ে তিনার স্ত্রী পুত্র কন্যা সবাইকে নিয়ে একটি সরোবরে গিয়েছেন জল পান করার জন্য। সেই সরোবরের জল বড় সুস্বাদু জল ছিল, সুমিষ্ট জল এবং শীতল জল। জল পান করার পরে তারা জলে নেমেছে স্নান করার জন্য। সুর দিয়ে জল নিয়ে একে অন্যকে জল দিচ্ছেন, এইভাবে জল খেলা করতেছেন। এমন সময় দৈবক্রমে এক কুমির এসে হাতির পায়ের মধ্যে কামড় দিয়ে ধরেছে। গজেন্দ্র তখন চিৎকার করলেন, আরে আমাকে কুমিরে ধরেছে রে, কুমিরে ধরেছে। যেই বলেছেন এমনি ছেলে মেয়ে স্ত্রী সবাই জল থেকে উঠে গিয়েছে। এবার শুরু হলো টানাটানি। কুমির চাচ্ছে হাতিকে জলের নিচে ডুবিয়ে মারবে, আর হাতি চাচ্ছেন আমি কুমিরকে নিয়ে ডাঙ্গায় উঠে যাব। এই নিয়ে টানাটানি করতে 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 1000 বৎসর কেউ কাউকে পরাজিত করতে পারছেন না। আকাশমার্গে সমস্ত দেবগণ এসে দাঁড়িয়ে আছেন, আপন আপন বিমান নিয়ে বসে আছেন। আমার নাম বললে আমি গিয়ে তাকে রক্ষা করব, আমার নাম ধরে ডাকলে আমি গিয়ে তাকে রক্ষা করব, আমার স্তুতি করলে আমি তাকে রক্ষা করব। তাই সবাই আপন আপন বিমান নিয়ে সেখানে দাঁড়িয়ে আছেন, কেউ আসছেন না তাকে রক্ষা করতে, আর দুজনের মধ্যে যুদ্ধ চলছে। আচ্ছা, জলে বাস করে কি কুমিরের সঙ্গে যুদ্ধ করে পারা যায়? কখনো না, কারণ জলের মধ্যে যে কুমিরের শক্তি বেশি, ডাঙ্গাতে হাতির শক্তি বেশি, তাই কুমিরের সঙ্গে কিছুতেই তিনি পারছেন না।
যত সময় যাচ্ছে তত ওই হাতির শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। হাতি তখন বলল পুত্র কন্যাদেরকে, আরে তোমরা একটু ধরো রে, একটু টানাটানি করো আমাকে, তাহলে তো আমি উঠে যেতে পারি। কিন্তু তারা কেউ ভয়ে জলে নামতেছে না। যদি আমরা জলে নামি আমাদেরকে কুমিরে ধরে তাহলে তো গিলেই ফেলবে। তোমার শরীরে 10,000 হাতির বল, তাও তুমি তার সঙ্গে পারতেছ না। এই বলে তারা কেউ জলে নামতেছে না। তিনি বললেন, দেখো পুত্রগণ কন্যাগণ, তোদেরকে বড় করার জন্য, তোদেরকে মানুষ করার জন্য আমি কত না কষ্ট করেছি। মাথার গাম পায়ে ফেলে কোথায় কোথার থেকে খাবার এনে এনে তোদেরকে দিয়ে বড় করলাম, আর আজকে আমি এত বড় একটা বিপদে পড়লাম, আর তোরা একটু আসছিস না আমাকে সাহায্য করতে। তোরা তো দেখি বড় পিতৃদ্রোহী রে। তখন ছেলে মেয়েরা কি করছে, ওই সরোবরের তীরে থেকে সুর দিয়ে লেজ ধরে টানতেছে। আচ্ছা, সুর দিয়ে লেজ ধরে টানে কি হাতিকে জল থেকে তোলা যায়? সম্ভব নয়। 1-2 ঘন্টা সময় টানাটানি করে বলছে, আমার ক্ষুধা লেগে গেছে বাবা, আমি খেতে যাচ্ছি, খাওয়া দাওয়া করে আসি। একজন একজন করে সবাই চলে যাচ্ছে, স্ত্রীও চলে যাচ্ছে। তখন গজরাজ বলছে, এগো তুমি চলে যাচ্ছ? আরে অগ্নি সাক্ষী করে, ব্রাহ্মণ সাক্ষী করে, সমাজ সাক্ষী করে তোমাকে বিয়ে করলাম, তুমি আমার অর্ধাঙ্গিনী, আর এমন বিপদের মধ্যে ফেলে দিয়ে তুমি চলে যাচ্ছ, এটা তো তোমার উচিত নয়, কর্তব্য। স্ত্রীও তখন আরো 2-4 ঘন্টা টানাটানি করলেন। টানাটানি করতে করতে তিনিও আর পারছেন না। বলছেন, তাহলে আমিও যাই, কি করবো আর? তুমি চলে যাচ্ছ বলে কি করব? আমরা দুজন যদি একসঙ্গে মরে যাই তো ছেলে মেয়েকে মানুষ করবে কে? তাদের বিয়ে টিয়ে দিবে কে? কে বিয়ে করাবে? তা তুমি মরছো মরো, আমি তো না হলে থাকি বেঁচে, তাহলে আমি কিছু করতে পারবো। হাতি চিন্তা করলেন, সর্বনাশ, এই বুঝি সংসার? একেই বলে সংসার, মানে একেবারে অসার, ওর মধ্যে কিচ্ছু নাই। অসার, এর মধ্যে কিচ্ছু নাই। তাহলে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বের উপর ভরসা করে কোনো লাভ নাই। ভরসা করতে হবে ভগবানের কাছে। দেখছে আমার কান ডুবে যাচ্ছে, নাক ডুবে যাচ্ছে, আর বেশিক্ষণ বাঁচবো না, জলের নিচে ডুবে যাব। তখন তার মাথার মধ্যে বুদ্ধি আসলো যে জীবনের শেষে একবার ভগবানকে একটা ফুল দিয়ে দিই। তাই সুর দিয়ে একটা ফুল ধরে গোবিন্দায় নমঃ বলে উপর দিকে মেরে দিয়েছে। চিন্তা করছেন? তারপরে ভগবানের স্তুতি করতে শুরু করেছে, আমার বিপদ থেকে রক্ষা করো ভগবান। একটা নয়, দুটা নয়, 28টা শ্লোকের দ্বারা তিনি ভগবানের স্তুতি করেছিলেন। শরণ মে আহি হাম গে তুমারি, দয়া করো হে দয়াল হরি। शरण में आए हम हे तुम्हारी, दया करो हे दयाल हरि। श्यामल बिगिरी दशा हमारी, श्यामल बिगिरी दशा हमारी, दया करो हे दयाल हरि। न हमें साधन, न हमें शक्ति, न हमें भोजन, न हमें भक्ति, न हमें बल है, न हमें शक्ति, न हमें साधन, न हमें भक्ति। तुम्हारी द्वार पर हम है भिखारी, तुम्हारे द्वार पर हम है भिखारी। दया करो हे दयाल हरि, दया करो हे
दयाल हो रे। जो तुम हो स्वामी तो हम है सेवक, जो तुम हो पालक तो हम है बालक, जो तुम हो ठाकुर तो हम है पुजारी। दया कर हे दयाल हो रे। श्यामल बिगिरी दशा मारी, दया कर हे दयाल हो रे। सुना है हम सहे तुम्हारे, तुम ही हो सच्चे प्रभु हमारे। तुम्हारे हो पर में क्यों दुख हारी। दया कर हे दयाल हो रे। शरण में आए हम हे तो मारी, दया कर हे दयाल हो रे। बुरा है जो हम तब तुम्हारे, भाला है जो हम तो तुम्हारे। तुम्हारे हो कर्म क्यों डूब के मारी। दया कर हे दयाल हो रे। श्यामल बिगिरी दशा हमारी, दया कर हे दयाल हो रे। प्रदान कर दो महान शक्ति, भरो हमारे शुद्ध भक्ति। अभी कहा हो त्रितापहारी, दया कर हे दयाल हो रे। दया कर हे दयाल हो रे। दया कर हे दयाल हो रे। বৈকুণ্ঠে গিয়ে শব্দ পৌঁছে গিয়েছে। ভগবান নারায়ণ শ্রীহরি বলছেন গরুর গরুর চলো চলো তাড়াতাড়ি চলো। আমার এক ভক্ত জলের মধ্যে ডুবে মরে যাচ্ছে, তাকে রক্ষা করতে হবে। সে আমাকে 28টা শ্লোকের দ্বারা প্রণাম করছে, স্তুতি করতেছে। তাড়াতাড়ি চলো। গরুরকে নিয়ে এসে উপস্থিত হলেন। দেখেন যে হাতি একবার ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে। আরে গরুর তাড়াতাড়ি উঠাও, ধরো, পা দিয়ে পাঞ্জা দিয়ে ধরো। গরুরের পৃষ্ঠে ভগবান বসে আছেন। গরুর পাঞ্জা দিয়ে ধরেছে, পা দিয়ে ধরে হাতি সহ কুমিরকে একেবারে ডাঙ্গায় তুলে নিয়েছে। দেখলেন যে কুমিরের মুখের ভিতরে হাতির পুরা পাটাই চলে গিয়েছে। তাকে বাঁচাবার মতন তো কোনো উপায় নেই। ভগবান শ্রীহরি তখন সুদর্শন চক্র দিয়ে কুমিরের মুখটাকে কেটে দিলেন আর হাতির পাটা বার করলেন। এতে কি হলো? কুমিরটা মারা গেল। কুমিরটা মারা যাওয়ার পরে তার দেহ থেকে এক সুন্দর দিব্য গন্ধর্ব রূপ ধারণ করেছে, মূর্তি রূপ। দিব্য বিমানের মধ্যে বসে সে গন্ধর্ব লোকে চলে যাচ্ছে। হাতি বলছে, প্রভু এ আপনার কেমন লীলা? আমি আপনাকে ডাকলাম, আমি আপনার চরণে ফুল দিলাম, 28টা শ্লোকের দ্বারা স্তুতি করলাম। আমার স্তুতিতে সন্তুষ্ট হয়ে আপনি বৈকুণ্ঠ থেকে আসলেন, অথচ আপনি আমাকে উদ্ধার না করে আপনি আমার শত্রুকে উদ্ধার করে দিলেন। সে দিব্য দেহ পেয়ে গন্ধর্ব রূপে এসে চলে যাচ্ছে গন্ধর্ব লোকে। এত বড় আশ্চর্য লীলা আপনার।
কেন প্রভু এরকম আপনার লীলা? এই কুমির তো আপনাকে ডাকে নাই, কুমির আপনার ভজন করে নাই। আচ্ছা, কুমিরে কি খায়? মাছ খায়, মানুষ গরু যা পায় জলে নামে তাই ধরে খায়। কুমির আমিষ ভুজি, আর আমি হাতি নিরামিষ ভুজি। আমি কলা গাছ খাই, গাছের ফল খাই, ঘাস খাই, খেয়ে বেঁচে থাকি। আমি নিরামিষ ভোজি, নিরামিষ খেয়ে আমি আপনাকে ডাকতেছি, আমার ডাকে আপনি আসলেন, আর এসে আপনি আমাকে উদ্ধার না করে তাকে উদ্ধার করে দিলেন। এটা আপনার কেমন লীলা? আমি বুঝতে পারলাম না আপনার লীলাটা, একটু বুঝিয়ে বলুন তো। ভগবান বললেন, দেখো আমার একটা নিয়ম আছে, যদি কেউ আমার ভক্তের চরণ আশ্রয় করে, আমার চরণ আশ্রয় না করেও যদি কেউ আমার ভক্তের চরণ আশ্রয় করে, তাহলে ওই ভক্তের আগে তাকেই আমি উদ্ধার করে দিই, আশ্রিত ব্যক্তিতে। আচ্ছা, তুমি তো আমার ভক্ত, তুমি নিরামিষ খাচ্ছ, ফুল দিয়ে আমার পূজা করেছ, আমার স্তুতি করেছ, তুমি আমার ভক্ত। তোমার পাটা ধরেছে সে, তোমার চরণের ধুলি, তোমার চরণের জল, চরণ ধৌত জল 1000 বৎসর ধরে সে খাইতেছে। বৈষ্ণবের চরণ ধুলি, বৈষ্ণবের চরণ ধৌত জল, বৈষ্ণবের অধরামৃত, তিনিই তো ভক্তির ফল। আচ্ছা, এই 1000 বৎসর ধরে তো এই কুমিরে আর কোনো কিছু খায় নাই, সে না কোনো মানুষ খেয়েছে, না কোনো কিছু খেয়েছে, কোনো পশু খেয়েছে না, তোমার পা ধরেই পড়ে আছে 1000 বৎসর ধরে। 1000 বৎসর ধরে যে ব্যক্তি বৈষ্ণব চরণামৃত পান করতেছে, আচ্ছা তার দেহ তো এমনি পবিত্র হয়ে গেছে, এই জন্য তাকে আমি আগে উদ্ধার করে দিলাম। এখন তুমি যদি মনে করো যে আমি আর পৃথিবীতে থাকতে চাই না, আমাকে উদ্ধার করো, তাহলে চলো তোমাকে আমার সঙ্গে নিয়ে বৈকুণ্ঠে যাব। এই কুমির উদ্ধার হয়ে গেছে গন্ধর্ব লোকে, আর তুমি উদ্ধার হয়ে যাবে আমার সঙ্গে বৈকুণ্ঠে। দুজনের স্থান দুইটা আলাদা না? এই দেখেছেন। তাহলে এই কুমির, এই গজরাজের গল্প থেকে আমরা কি জানতে পারলাম বলেন তো? বললেন যে এই সংসারটা হলো একটা সরোবর, বুঝেছেন? আর এই পৃথিবীর মধ্যে যত জীব আছে তারা হলো সব হাতি, আর কুমিরটা হলো আমাদের কাল, মৃত্যু কাল। কুমির যেমন হাতির পায়ে ধরেছে, তেমনি যখন মৃত্যুদূত আসে সেও কিন্তু এসে আগে আমাদের পায়ের মধ্যে ধরে। যখন কেউ দেখবেন যে পায়ের মধ্যে শক্তি নাই, পায়ের শক্তি চলে গেছে, দৌড়তে পারেন না, হাঁটতে পারেন না, পা পিছন দিকে যায়, তাহলে মনে করবেন যে আর বেশি দিন বাঁচব না, মৃত্যু সন্নিকটে। আচ্ছা, এই গজরাজ যেমন বিপদে পড়ে ভগবানকে শরণাপন্ন নিয়েছিল, ভগবানের চরণে শরণ নিয়েছিল, ঠিক তেমনি ভাবে আমরা যদি কখনো কোনো বিপদে পড়ি, তাহলে আমরাও ভগবানকে স্মরণ করতে হবে। এই শিক্ষাটা আমাদের লাভ করতে পারলাম। কুমির যেমন হাতির চরণ ধরে ভগবান পেয়ে গেল, ঠিক তেমনি ভাবে আমরাও সাধু শান্ত মহাত্মাদের চরণ ধরে ভগবান লাভ করতে পারব। বুঝতে পেরেছ? এই গল্পের মাধ্যমে আমরা এই সমস্তই শিক্ষা লাভ করলাম। এবার ভগবান যখন কুমিরকে, হাতিকে উদ্ধার করে দিলেন, তখন হাতি মনের আনন্দে দিব্য বিমানে বসে ভগবানের প্রশংসা করতে করতে, ভগবানের গুণগান করতে করতে তিনি বৈকুণ্ঠের দিকে রওনা হয়েছেন। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, জয়
नाथ नारायण हरि। हे जादव माधव केशव, हे जादव माधव केशव, कृष्ण गोविंद वासु वासुदेव, कृष्ण गोविंद वासुदेव, राधा रमण गिरधारी। हे नाथ नारायण हरि, हे नाथ नारायण हरि। हे सत्य सनातन प्रभु, हे नित्य निरंजन विभु, हे सत्य सनातन प्रभु, हे नित्य निरंजन विभु, दीनबंधु दुख हारी। हे नाथ नारायण हरि, हे नाथ नारायण हरि। हे कृपामय कृपा सिंधु, हे जगन्नाथ जगबंधु, हे कृपामय कृपा सिंधु, जगन्नाथ जगतबंधु, नाना रूपे अवतारी। हे नाथ नारायण हरि, हे नाथ नारायण हरि, हे नाथ नारायण हरि। এইভাবে ভগবানের নাম গুণগান করতে 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 গজরাজ মুক্তি হয়ে বৈকুণ্ঠ ধামে চলে গেলেন। তাহলে কিসের দ্বারা ভগবানকে পাওয়া যায় বুঝতে পারলেন? ভগবানকে পাওয়া যায় একমাত্র ভক্তির দ্বারা। যার হৃদয়ে যত ভক্তি উদয় হয়েছে তার কত কাছাকাছি ভগবান আছেন। এবার পরিষ্কার বোঝা গেল যে বিদ্যার দ্বারা ভগবান পাওয়া যায় না। হাতি কোন স্কুলে লেখাপড়া করেছিল? সে তো লেখাপড়া করে নাই, তাই বলে কি ভগবান পায় নাই? পেয়ে গেছে ভক্তির দ্বারা। বিদ্যা থাকলেই ভগবান পাবেন এমন নয়। হাতির কোনো বিদ্যা ছিল না। যদি বলো বয়সের দ্বারা ভগবান পাওয়া যাবে, তাহলে কালকে আলোচনা করেছি ধ্রুব। ধ্রুবের কি বয়স ছিল গো? মাত্র 5 বছর বয়স, ভগবান পেয়ে গেল। যদি মনে করো বংশের দ্বারা ভগবান পাওয়া যায়, তাহলে বিদুর মহাশয়ের কি বংশ পরিচয় ছিলেন? ব্যাসদেবের ঔরসে দাসীর ঘরে জন্ম হয়েছে, তাই বংশের দ্বারাও ভগবান পাওয়া যায় না। যদি কেউ মনে করে বীরত্বের দ্বারা ভগবান পাওয়া যাবে, তাহলে উগ্রসেনের কি বীরত্ব ছিল? কংস এক ধাক্কা দিয়ে কারাগারে ঢুকিয়ে বন্দী করে রেখে দিয়েছিল। যদি বলো রূপের দ্বারা ভগবান পাওয়া যায়, তাহলে কুব্জার এমন কিবা রূপ ছিল, সে ভগবান পেল কেমন করে? যদি বলো ধনের দ্বারা ভগবান পাওয়া যায়, তাহলে সুদামা বিপ্রের কি ধন ছিল, সে কেমন করে ভগবান পেল? তো এর দ্বারা প্রমাণিত হয় যে ভগবান একমাত্র ভক্তির বশ, ভক্তির দ্বারাই তাকে পাওয়া যায়। পরীক্ষিত মহারাজ বললেন, গুরুদেব, এই গজ এবং কুমির তারা পূর্বজন্মে কে ছিল? কোন পাপের ফলেতে তারা কুমির হয়ে এবং হাতি হয়ে জন্মগ্রহণ করেছিল? এই বিষয়ে আমার বড় কৌতূহল জাগতেছে জানার জন্য। আপনি কৃপা করে আমাকে বলুন। তখন বললেন যে দেখো, এই যে কুমির না, এই কুমির পূর্বজন্মে উহু নামক এক গন্ধর্ব ছিলেন। মহিষী দেবল মন্দাকিনীতে নেমেছেন স্নান করার জন্য। আর এই উহু নামক গন্ধর্ব কি করছে? জলের নিচে দিয়ে গিয়ে ডুব দিয়ে পা ধরে টানতে শুরু করেছে। আচ্ছা, এইভাবে হলে তো যে কোনো লোক ভয় পাবে।
জলের মধ্যে। অমনি তিনি লাফালাফি করে জল থেকে উঠেছেন, আর এই উহু উহু করে হাসতে শুরু করে দিয়েছে, ভয় পেয়েছে। তিনি বলছেন, তুই আমার ধ্যান ভঙ্গ করে দিলি, আমার সন্ধানিক ক্রিয়া নষ্ট করলি। তোর যখন এতই ইচ্ছা মানুষকে পা ধরে কুমিরের মতো টানতে, তাহলে যা কুমির হয়েই থাক। এই তো অভিসম্পাদ দিয়ে দিলেন, যা কুমির হয়ে থাক। তখন তিনি আর টনক নড়ল এবং সাপ মুক্ত হওয়ার জন্য বারবার স্তুতি করতে শুরু করলেন। তখন বললেন, যাও, ত্রিকুট পর্বতের মধ্যে একটি সরোবর আছে, সেখানে গিয়ে কুমির হয়ে বাস করো। ভগবানের কৃপাতে তুমি ভগবানের দর্শনে মুক্তি লাভ করতে পারবে। দেবলীর অভিশাপে এই উহু নামক গন্ধর্ব তিনি কুমির হয়েছিলেন। আচ্ছা মহারাজ, তাহলে হাতির কথা বলুন, হাতি পূর্বজন্মে কে ছিল? বললেন, এই হাতি মানে গজরাজ পূর্বজন্মে দ্রাবিড় দেশের পাণ্ডবংশীয় এক রাজা ছিলেন। তিনার নাম ছিল ইন্দ্রদ্যুম্ন রাজা। তিনি বহুদিন রাজত্ব করেছেন। তারপরে পুত্রদের উপর রাজ্যভার দিয়ে তিনি মলয় পর্বতে গিয়ে বাস করে তপস্যা করতে আরম্ভ করলেন। তো তপস্যা করতে করতে তিনি একেবারে বেশ গ্রহণ করে জটা দাড়ি লম্বা হয়ে একদম বিরাট মহাত্মা হইলেন, তপস্বী হলেন। এবার তিনি নিয়ম করেছেন কি, আমি যতক্ষণ ভগবানের সেবা পূজা করব, ঠাকুর ঘরে থাকব, ততক্ষণ আমি কারুর সঙ্গে কোনো কথা বলবো না। এবং এই নিয়ম করে তিনি দীর্ঘদিন যাবৎ ভগবানের সেবা পূজা করে যাচ্ছেন। হঠাৎ একদিন দৈব যুগে মহা তেজস্বী অগস্ত্য মুনি সশিষ্যে সেই পর্বতে গিয়ে উপস্থিত হয়েছেন। আর ডাকতেছেন, হে রাজন, হে রাজন, আমরা এসে উপস্থিত হয়েছি, আমরা তোমার অতিথি, তুমি সৎকার করাও আমাদেরকে। আমরা তীর্থ ভ্রমণ করতে করতে পরিশ্রান্ত ক্লান্ত, আমরা একটু বিশ্রাম করব। কিন্তু তিনি ঠাকুরঘর থেকে বেরোলেন না, আর একটা কথাও বললেন না, কোনো উত্তর দিলেন না। তখন ইন্দ্রদ্যুম্ন রাজার এই ব্যবহারেতে অগস্ত্য মুনি দুঃখ পেলেন, ক্রুদ্ধ হলেন, এবং তিনি ইন্দ্রদ্যুম্ন রাজাকে অভিসম্পাদ দিলেন। কি অভিসম্পাদ দিলেন? আমরা এতক্ষণ ধরে তোমাকে ডাকতেছি, তুমি শুনতে পাচ্ছ না? তোমার কান কি হাতির কান হয়ে গেছে? যদি হাতির কানই হয়ে যায়, তো যাও হাতি হয়েই থাকো। এই অভিসম্পাদের কারণে তিনি হাতি হয়েছিলেন। এই জায়গাতে অনেক গ্রহণ শিক্ষার বিষয় আছে, গ্রহণীয়। কারণ রাজা যে নিয়ম করেছিলেন, এই নিয়মটা করার যে বিষয় বিধিবিধান, সেটা তিনি কোনো গুরু ধরে শিখেন নাই, গুরু ধরে শিখেন নাই। আর যার কারণে অহংকার বশত তিনার এই পতন হয়েছিল। তাই যা কিছু করতে হয় গুরু ধরে করতে হয়, নিজের ইচ্ছা মতো করতে নাই। কারণ কি, কোনো গুরুদেবের কাছে কোনো মৌনব্রত থাকতে হয় না। গুরুদেবের কাছে কথা বললেও মৌনব্রত ভঙ্গ হয় না। তো এই নিয়মটা উনি জানতেন না। মুনি ঋষিগণ তো আদরের বস্তু, সাধু সন্ত মহাত্মারা আদরের বস্তু। তারা তোমার গৃহে এসেছেন, তো তুমি তাকে আদর আপ্যায়ন তো করবে। কিন্তু তুমি যদি মুখ ফিরিয়ে নাও, তাহলে সেখানেই অপরাধ হবে, আর অপরাধী পতনের মূল হয়ে গেল। এই জন্যই আমাদেরকে বললেন যে সাবধান, যে কোনো কিছু গুরুকরণ করে গুরুর নিকট থেকে জেনেই করবে। বুঝেছেন? এই যে কাহিনীর কথা আমরা আস্বাদন করলাম, এই কাহিনী যারা প্রাতকালে আস্বাদন করেন, তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান। কার্তিক মাসে যদি করা যায় তাহলে আরো উত্তম।
শাস্ত্রে বলছে হরের নাম সহস্রাক্ষ গজেন্দ্রষ্ট চমুকসিদ কার্তিকে পটতে জ্যস্ত পুনর্জন্ম নবিদ্যতে। এই কার্তিক মাসের 1 মাস যে ব্যক্তি প্রতিদিন শ্রীহরি সহস্র নাম স্তোত্র পাঠ করবেন বা গজেন্দ্র মুখশিদ অধ্যয়ন লীলাটি অধ্যয়ন করবেন, তিনাকে আর পুনরায় মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। এটি হলো চতুর্থ মন্বন্তরের অবতারের কথা। এবার পঞ্চম মন্বন্তরের কথা বললেন যে পঞ্চম মন্বন্তরে কে ছিলেন? চতুর্থ মনু তামসের সহোদর পঞ্চম মনু হয়েছিলেন বৈবরত। তিনার অর্জুন, বলি, বিদিম্য প্রমুখ পুত্রগণ ছিল। সেই মন্বন্তরে ইন্দ্রের নাম ছিল বিভু এবং ভূতবর্ষ, হিরণ্যবর্ষ আদি অনেক প্রমুখ দেবতাগণ ছিলেন। তো সেই মন্বন্তরে শুভ্র ঋষির স্ত্রীর নাম ছিল বৈকুণ্ঠা। শুভ্র ঋষির ঔরসে বৈকুণ্ঠার গর্ভে বৈকুণ্ঠবাসী দেবতাদেরকে সঙ্গে নিয়ে বৈকুণ্ঠ নাম ধারণ করে ভগবান আবির্ভূত হয়েছিলেন। লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করার জন্য তার প্রার্থনা অনুসারে তিনি তখন বৈকুণ্ঠ ধাম নির্মাণ করেছিলেন। এই বৈকুণ্ঠ ধাম লোকসমূহের মধ্যে শ্রেষ্ঠ। সেই বৈকুণ্ঠ ধামের নায়ক হলেন শ্রী নারায়ণ, ভগবান বিষ্ণু বলা হয়ে থাকে। এবার আমি তোমাদেরকে ষষ্ঠ মন্বন্তরের কথা বলবো।